শুক্রবার রাতের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল মাথাভাঙ্গায় 1 নম্বর ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের বিজিকুটা গ্রামের একাধিক পরিবার। ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি বাড়ির একমাত্র বসতঘরের টিনের চাল উড়ে যায় ও ভেঙে পড়েছে একটি রাজবংশী স্কুল। পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গায় বেশ কিছু গাছ উপড়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বহু পরিবার রাতভর চরম দুর্ভোগের মধ্যে কাটান। স্থানীয়দের অভিযোগ, ঝড়ের তীব্রতায় ঘরের আসবাবপত্র ও ধান তামাক সহ প্রয়োজনীয় সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দাবি দ্রুত সরকারি সাহায্য ও ত্রাণের ব্যবস্থা করা হোক। বর্তমানে পরিবারগুলি অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কত বছর উপর দিয়ে দেখছিস আমাদেরকে চারটে বাড়ি 4-5টা বাড়ি ক্ষতি হয়েছে। তখন ওই বাড়িতে তো গেলেন, ওরা দেখলেন এনার ক্ষতি হয়েছে, তামাক টামাক যা ছিল সব ভিজে গেছে। এখন তারা কী করবে, মানে উড়ে গেছে। থাকার মতো ঘর তো ওর একটাই, যে আরেকটা ঘর যদি থাকতো সেখানে ও থাকতে পারতো, ঘর তো আর নাই। বাচ্চা কাচ্চা নিয়ে কী করবে? চাইছি সরকার যদি ওখানে অনেক কিছু দেয়, ক্ষতিপূরণ দেয়, তাহলে উনি একটু সুস্থ হবে। মোটামুটি 10টার দিকে আমরা খাওয়া দাওয়ার পরে একটু থাকবো ওই সময় আর কি। এমন প্রচণ্ড হাওয়া ঝড় আসলো, মানে বাচ্চা তো সম্পূর্ণ কান্নায় একদম হুলস্থুল। হ্যাঁ, মানে ঘর তো একদম সব শেষ, টিনে উড়ে নিয়ে চলে গেছে। ঠিক আছে, এর পরবর্তীতে আমরা বাচ্চা নিয়ে সবার মতো অবস্থা নাই, কোথায় যাবো, কোথায় কী করবো, মানে আত্মহারা হয়ে গেছি আমরা। কী করবো, এরকম পরিস্থিতি আমাদের। বুঝলেন, কটা ঘর আপনার ক্ষতি? আমাদের মোটামুটি ওই দক্ষিণ ঘর সত্যি 1, 2, 3, 4টে ঘর অলরেডি শেষ। মানে আপনাদের এই এলাকায় আরো এমন বেশ কিছু বাড়িতে ক্ষতি হয়েছে? কয়েকটা বাড়ি এরকম হয়ে গেছে। কিন্তু আমরা যেমন পরিচিত করে গেছি আলু চাষ করে, আলু তো একটা ঘাটতি আছে আমাদের, লোন টোন নেওয়া আছে, প্লাস জিনিস বন্ধক আছে, ওই সম্পূর্ণ তখন ঘাটতি পূরণ করতে পারতেছি না। তার এই সত্ত্বেও আবার এইরকম পরিস্থিতি, আমরা কীভাবে চলবো, কীভাবে ঘর বাড়ি করবো, মানে নিজেই কুল পাচ্ছি না আর কি। কী করবো আমরা, এরকম সিচুয়েশনে আছি। এখন যদি সরকার যদি একটু দেখে, হ্যাঁ, আর্থিকভাবে যদি সহযোগিতা করে, তাহলে একটু বাঁচার মতো পথ থাকবে, নাহলে আমাদের জীবনে এখানে আর কি। হ্যাঁ, তোমার কাজ করো তোমার।